এই শ্যুটটা তো তোমরা অনেকেই দেখেছো, আমি আপলোড করেছিলাম। তো এই শ্যুটটা আমি কিভাবে করেছি, কোথায় করেছি, সব ডিটেলসে তোমাদের আজকে জানাবো। তো সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি সঙ্গীতাকে সাজিয়েছিলাম, একটা বেঙ্গলি ব্রাইড করেছি পার্পলের মধ্যে, দেখতেই পারছো। প্রথমে তো আমি আমার স্টুডিওতে ওর মেকআপটা করে নিয়েছিলাম স্টেপ বাই স্টেপ। পুরোটা আমি দেখাচ্ছি না কারণ অনেক লং হয়ে যাবে, আমি আলাদা একটা ভিডিওতে ওর টিউটোরিয়ালটা আমি যতটা পারবো দিয়ে দেবো। তো যাই হোক, পুরো মেকআপটা আমি করে নিয়েছিলাম। আর আজকে আমার ছিল বাইরে শ্যুট, আমরা একটা ফার্ম হাউসে গিয়ে শ্যুটটা করেছিলাম। অ্যাকচুয়ালি ফার্ম হাউসটা আমাদের বাড়ির একদম সামনেই, তো ওখানটায় আমরা গিয়েছিলাম। ওখানে একটু বাগান টাইপ রয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। তো আমরা ভেবেছিলাম যে ওখানে গিয়ে আজকে শ্যুটটা করব। মেকআপ আমরা কমপ্লিট করে চলে আসি, আমি সাথে করে আয়ুষকেও নিয়েছিলাম যেহেতু আমাদের বাড়ির পাশেই ছিল। তো আর আজকে প্রচন্ড গরম বাইরে, আর রোদটাও প্রচন্ড কড়া ছিল, তাই ওকে একটা ছাতা দিয়েছিলাম, কারণ নয়তো বাইরের লোকজন হাঁ করে তাকিয়ে থাকবে, যেহেতু ওপেনলি সেজে গুজে আসবে। সবাই অদ্ভুত ভাবে তাকিয়ে থাকবে যে এরা সেজে গুজে কোথায় যাচ্ছে, তাও আবার হেঁটে হেঁটে। তো যাই হোক, তাই ওকে বলেছিলাম তুই ছাতাটা দিয়ে জাস্ট মুখটা ঢেকে রাখবি যাতে লোকজন তোকে না দেখতে পায়। আর মেকআপটা আমি ওইভাবেই করেছিলাম যেন বাইরে বেরোলে কোনো রকম মেকআপটা নষ্ট না হয়। মেকআপটা কিন্তু ওয়াটারপ্রুফ ছিল না, কিন্তু আমি অনেকটা ভালো মতো মেকআপটা করেছিলাম যাতে বাইরে গিয়ে নষ্ট না হয়। এইচডির উপর আমি মেকআপটা ওর করেছিলাম। তো এই যে আমরা ভেতরে ঢুকে গিয়েছি ফার্ম হাউসের, আর এটা চাবি দেখলে আমাদের কাছে ছিল। আমরা একজন মানে এখানে যে গার্ড দেয় একজন দাদা, ওই দাদার কাছ থেকে আমরা চাবিটা নিয়েছিলাম। আর এখানে যে মালিক সে তো ছিল না, দেখতেই পারছো। তো যে আর কি এখানটায় থাকে, ওর কাছ থেকে আমরা চাবিটা নিয়ে ভেতরে প্রথমে ঢুকি। আর এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ, আমি তো দেখে পাগল। তোমরা সবাই জানো যে আমি কতটা ভালোবাসি গাছ। রিসেন্টলি আমি অনেকগুলো গাছ লাগিয়ে ফেলেছি। তো সামনে একটা পুকুরও আছে, দেখতে পাচ্ছ। পুকুরের মধ্যে কিন্তু অনেক মাছ রয়েছে। এখানে শুধু ফুল গাছ নেই, এখানে সাথে ফল গাছও রয়েছে। এখানে আম গাছ দেখতে পেলাম, গাছের মধ্যে আমও রয়েছে। তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমি এখন প্রচণ্ড শরীর খারাপ, আমি ওইভাবেই আর কি তোমাদের ভয়েসটা দিচ্ছি। তো প্লিজ আমার ভয়েসটাকে একটু ইগনোর করো। যাই হোক, আমাদের শ্যুট এখানে স্টার্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এটার ভিডিও কিন্তু আমি দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি একটু দেখে নিও, এটার ভিডিও রয়েছে। তো যাই হোক, আমাদের একটু মানে একটা করে প্লেস নিয়ে আমরা শ্যুটটা করছিলাম। আর এখানে বগেনভেলিয়ার কালেকশন দেখে তো আমি পুরো মানে কি বলবো, এত ভালো লাগছে আমার। একটু পরপর মানে যাচ্ছি আর দেখছি বগেনভেলিয়ার অনেক রকমের কালেকশন। তারপরে এখানে আমার মা আর এই যে আমাদের পুচকু সোনা চলে আসে আমাদেরকে দেখতে, কারণ এখানে আমরাই ছিলাম আর কোনো লোকজন ছিল না, তাই মারা চলে এসেছিলো এখানে পুচকু সোনাকে নিয়ে। আর সাথে ঈশিতাও চলে এসছে, কারণ ঈশিতার কলেজ আমার বাড়ির থেকে একদমই সামনে। তো বললাম চলে আসো দেখে যাও, তো ও চলে আসলো এখানে শ্যুট দেখতে। তারপরে মা তো এখান থেকে তুলসী পাতা নিচ্ছিল, দুব্বা নিচ্ছিল, দেখতেই পারছো। মার পুজোয় যেহেতু লাগে এগুলো, তো মা এখান থেকে তুলছিল। আর সঙ্গীতা, আয়ুষ সবাই এই আমটার গন্ধ শুকছিল, এই আমটার নাকি খুব সুন্দর একটা স্মেল। আমাদের তো মোটামুটি শ্যুট কমপ্লিট হয়ে গিয়েছিল, আমরা এখান থেকে বেরোচ্ছিলাম। তারপরে সামনে দেখতে পেলাম একটা সুন্দর পদ্ম গাছ রয়েছে, তো পদ্ম গাছের সামনে বসে আর একটু শ্যুট করে নিব। সো আজকের মতো মিনি ব্লগটা এখানেই এন্ড করছি। যাদের ভালো লেগেছে ভিডিওটা প্লিজ লাইক করো অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করো। সো আজকের মতো মিনি ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আরেকটা কোনো মিনি ব্লগ নিয়ে। তো ঈশিতাকে ফাইনালি এখানে কাজে লাগিয়ে দিয়েছিলাম। তো সবাইকে টাটা অ্যান্ড বাই।